সীমান্তে সব হত্যাকাণ্ডকে বর্ডার কিলিং বলা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বললেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। দুপুরে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিকে আদ্দিন হাসপাতালের ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শামিনীর রিপোর্ট। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে উত্তর দেন তিনি। সম্প্রতি ভারত থেকে পুশব্যাকের যে চেষ্টা চলছে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো রকম অবৈধ অনুপ্রবেশের বিপক্ষে বাংলাদেশ। ভারত থেকে আইনানুগ প্রক্রিয়ায় বাংলাদেশের নাগরিকদের দেশে ফেরত পাঠাতে হলে এনআইডি যাচাই করতে হবে, পরে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সঠিক প্রক্রিয়া অনুসরণ করে পাঠাতে হবে। কথা বলেন সীমান্ত হত্যা প্রসঙ্গেও। আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইললিগ্যাল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। আদ্দিন হাসপাতালের ঘটনা তদন্ত হচ্ছে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে যুক্ত করেন সালাউদ্দিন আহমেদ। পোস্টমর্টেম না করলে মামলার ক্ষেত্রে ব্যাঘাত তৈরি হয় বলেও জানান সালাউদ্দিন আহমেদ। পোস্টমর্টেম না হয়ে থাকলে আসলে মামলার ক্ষেত্রে এটা বাধার সৃষ্টি হয়। এটা গার্জিয়ানদের উচিত যেন পোস্টমর্টমটা করায় নেয়। পোস্টমর্টম ছাড়া যদি কোনো মামলা হয়, বিচার কাজের এক পর্যায়ে এটার বেনিফিটটা আসামি পক্ষ পেয়ে থাকে, তো সেই জন্য পোস্টমর্টম করে ফেলা উচিত। প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তোফায়েল আহমেদের জানাজাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে অন্য মামলা থাকতে পারে। প্রথম জানাজা অনুষ্ঠানের পরে কিছু লোক মিছিল টিছিল দিয়েছে, এইটুকু শুনেছি। এর ভিতরে তো আমি অস্বাভাবিকতা কিছু দেখি না। 7 জন অ্যারেস্ট আছে। হ্যাঁ, তারা হয়তো অন্য কোনো মামলায় আসামি আছে। শারমিন নীরা, ৭১, ঢাকা।